চলুন সরাসরি মূল কথায় আসা যাক। 2026 সালের সাইকোলজিক্যাল আর সুপারন্যাচুরাল থ্রিলার হোকাম, ডেমিয়েন ম্যাককার্থির এই কাজটা আক্ষরিক অর্থেই একটা মাস্টারপিস। এটা কিন্তু সাধারণ কোনো থ্রিলার নয়, বরং এমন একটা স্লো বার্ন এক্সপিরিয়েন্স যা দর্শকদের ধীরে ধীরে এক অজানা, দম বন্ধ করা ভয়ের জগতে টেনে নিয়ে যায়। এর কারণ হলো গল্পটার ভেতরে একই সাথে দুটো সম্পূর্ণ আলাদা স্তরের আতঙ্ক কাজ করছে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আসল আতঙ্কটা ঠিক কোথায় লুকিয়ে আছে? মনের একদম অন্ধকার গভীরে, নাকি ওই মাটির নিচের বেসমেন্টে? এটাই হলো এই গল্পের সবচেয়ে বড় হুক। এখানে মানুষের ভেতরের সাইকোলজিক্যাল ট্রমা আর বাইরের একটা রক্তমাংসের বা বলা যায় সুপারন্যাচুরাল হুমকির মধ্যে যে ব্যালেন্সটা দেখানো হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। চমকগুলো এখনই ফাঁস করছি না, তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, খালি চোখে যা দেখা যাচ্ছে, আসল ভয়ঙ্কর জিনিসটা কিন্তু ওই অন্ধকারের ভেতরেই ওত পেতে আছে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় ওম বোমেনের সাথে। এই লোকটা একজন নামকরা লেখক ঠিকই, কিন্তু মানুষ হিসাবে সে পুরোপুরি বিপর্যস্ত। অতিরিক্ত মদ্যপান আর চরম হতাশায় ডুবে থাকা এই ওম যখন তার নিজের লেখা গল্পের এমন একটা অন্ধকার আশাহীন শেষের কথা ভাবে, তখন কিন্তু তার মনের অবস্থাটা পরিষ্কার বোঝা যায়। একেবারে প্রথম দৃশ্য থেকেই তার এই যন্ত্রণাদগ্ধ আত্মঘাতী মানসিকতাটা স্পষ্ট হয়ে ওঠে। তার গল্পে যেমন কোনো আলো নেই, তার নিজের জীবনেও যেন আশার কোনো ছিটেফোঁটা নেই। ভূতুড়ে হোটেলে আগমন। তো ওম এসে পৌঁছাল আয়ারল্যান্ডের একেবারে প্রত্যন্ত এলাকার ওই বিলবেরি উডস হোটেলে। উদ্দেশ্য ছিল নিজের বাবা মায়ের চিতাভস্ম ছড়ানো, কারণ এখানেই তারা হানিমুনে এসছিলেন। কিন্তু এই জায়গাটায় পা রাখার পর মুহূর্ত থেকেই একটা অদ্ভুত গা ছমছমে অস্বস্তি শুরু হয়। হোটেলের বাইরে ওই যে মরা ছাগল পড়ে থাকার দৃশ্যটা, ওটা কি স্রেফ একটা সাধারণ দৃশ্য? একদমই না। এটা আসলে সামনে আসতে চলা একটা বিশাল বিপদের খুব পরিষ্কার একটা সংকেত। এই রহস্যের আরেকটু গভীরে যাওয়ার আগে এখানকার মূল খেলোয়াড়দের সাথে একটু পরিচিত হওয়া দরকার। অ্যাডাম স্কট তো ওম চরিত্রে ফাটিয়ে দিয়েছেন, সেটা আমরা সবাই জানি। তবে তার সাথে হোটেলে আছে ফিওনা নামের অত্যন্ত বুদ্ধিমতী একজন বারটেন্ডার, আর আছে ভীতু হোটেল ম্যানেজার ম্যাল। সাথে আছে ম্যালের নিষ্ঠুর শ্বশুর মিস্টার কব, যে আবার এই হোটেলের মালিক। জঙ্গলে জেরি নামের এক অদ্ভুত লোকও ঘুরে বেড়ায়। এই কয়েকজন মানুষের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে কে ভিকটিম আর কে আসল অপরাধী, সেই রহস্যের জট। ওমের মর্মান্তিক অতীত। এবার আমরা গল্পের সাইকোলজিক্যাল লেয়ারটাতে একটু ফোকাস করি। ওম আসলে ভেতরে ভেতরে বিশাল একটা মানসিক বোঝা বয়ে বেড়াচ্ছে। সে বারবার তার মৃত মায়ের ভূত দেখতে পায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তার মায়ের আত্মাকে সে ঠিক সেই অবস্থাতেই দেখে যেখানে তার মুখে গুলির আঘাতটা একদম দগদগে। এগুলো শুধু সস্তা জাম্পস্ক্যার না, এগুলো হলো তার অবচেতন মনে গেঁথে থাকা এক দীর্ঘস্থায়ী গভীর ট্রমার প্রতীক। আর এখানেই আসে আসল টুইস্টটা। এই দুর্ঘটনাটা ওই ট্রমার পেছনের আসল কারণটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ছোটবেলায় টিভিতে ওই জ্যাক দ্য জ্যাকেস শো দেখার সময় বাবার কড়া বারণ থাকা সত্ত্বেও ওম একটা রিভলভার নিয়ে খেলছিল। সেই অসাবধানতার মুহূর্তেই গুলিটা ছিটকে বের হয় আর তার মায়ের মৃত্যু হয়। বুঝতে পারছেন বিষয়টা? নিজের মায়ের মৃত্যুর এই যে ভয়াবহ অপরাধ বোধ, এটাই ওমকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নিখোঁজ বারটেন্ডার রহস্য, ভেতরের মানসিক ট্রমা থেকে এবার আমরা একটু বাস্তব জগতের অপরাধের দিকে তাকাই। হোটেলে আসার পর ওই যে ফিওনা নামের বারটেন্ডার, সেই কিন্তু ওমকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিল। অথচ হঠাৎ করেই সেই ফিওনা যেন বাতাসে মিলিয়ে যায়, একদম নিখোঁজ। তার এই হঠাৎ গায়েব হয়ে যাওয়াটাই গল্পের দ্বিতীয় স্তরটাকে টেনে বের করে আনে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, ফিওনা আসলে পালিয়ে যায়নি। এটা ছিল একটা ডাহা মিথ্যা কথা। ম্যাল দাবি করেছিল যে হ্যালোউইন পার্টির পর সে পালিয়েছে, কিন্তু সত্যিটা হলো সে একটা নির্মম ষড়যন্ত্রের শিকার। ম্যালের সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল, আর ফিওনা প্রেগনেন্ট হয়ে পড়ে। ম্যাল তার ওই ভয়ঙ্কর শ্বশুর মিস্টার কবকে এতটাই ভয় পেত যে এই সত্যিটা লুকানোর জন্য সে ফিওনাকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে। তারপর তাকে আটকে রাখে একটা বোতামহীন ডাম্বুয়েটরে। ভাবলে ঘাস শিউরে ওঠে, তাই না? ওখান থেকে ওপরে ওঠার কোনো উপায় ছিল না। 4 নম্বর, ম্যাজিক মাশরুমের প্রভাব। এই পর্যায়ে এসে গল্পে একটা হ্যালুসিনোজেনিক বা বলা যায় ভ্রম তৈরি করার মতো লজিক ঢুকে পড়ে। ওম যখন পুরো মাতাল অবস্থায় বেলবয় অ্যালবির হাত পুড়িয়ে দেয়, তখন অ্যালবি প্রতিশোধ নিতে একটা মারাত্মক কাজ করে। সে ওমের মদের ফ্লাস্কে কিছু ম্যাজিক মাশরুমের পাউডার মিশিয়ে দেয়। এই মাশরুমগুলো কিন্তু সাধারণ কিছু নয়, এগুলো জঙ্গলের ওই জেরি নামের লোকটার জাদুকরি মাশরুম, যা মানুষের ইন্দ্রিয়কে আক্ষরিক অর্থেই অন্য এক জগতের জন্য খুলে দেয়। আত্মা দেখার এই অদ্ভুত নিয়মগুলো পুরো প্লটের অনেকগুলো ঘটনার দারুণ সব ব্যাখ্যা দেয়। যেমন ধরুন, ওই ছাগলগুলো কেন বারবার গাড়ির ওপর উঠে দাঁড়িয়ে থাকত? আসলে তারা ওই মাশরুম খেয়ে গাড়ির কাছে নিজেদের প্রতিবিম্ব দেখছিল, যাতে তাদের ওই হ্যালুসিনেশনের অভিজ্ঞতাটা আরও তীব্র হয়।
ওমের ফ্লাস্কেও যেহেতু এই মাশরুম মিশানো ছিল, তাই সে যখন টিভির স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখে তখন তার মনটাও অতিপ্রাকৃত আত্মা আর সত্তাদের দেখার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এটা একদম পারফেক্ট একটা সেটআপ। 5 নম্বর, বেসমেন্টের ডাইনি। চলুন দেখি কিভাবে এই উত্তেজনাটা একেবারে চরমে পৌঁছায়। ওম যখন রহস্য উদ্ঘাটনের জন্য সেই সিল করা হানিমুন শ্যুট আর তার ঠিক নিচে থাকা অন্ধকার বেসমেন্টটাতে অনুসন্ধান চালাতে যায়, তখন সে গল্পের সবচেয়ে ভয়াবহ বিপদের মুখোমুখি হয়। ব্যাপারটা হলো মিস্টার কব ওই বেসমেন্টে একটা আদিম সত্তাকে গোপনে বন্দি করে রেখেছিল। গ্যালিক মাইথোলজিতে কাইল্যাক বলতে বোঝায় প্রকৃতি আর শীতের একজন রক্ষকর্ত্রীকে, কিন্তু এই সিনেমায় তাকে দেখানো হয়েছে একটা ভয়ঙ্কর রাক্ষসের ডাইনি হিসেবে, যাকে কিনা বেসমেন্টের অন্ধকারে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সে শিকার করা মানুষের আত্মাদের নিজের কাছে বন্দি করে রাখে। এই কাইল্যাকই কিন্তু ফিওনাকে মেরে ফেলেছিল, আর এখন তার নজর পড়েছে ওমের ওপর। গল্পের এই জায়গায় এসে গতি এত মারাত্মকভাবে বেড়ে যায় যে স্ক্রিন থেকে চোখ সরানো মুশকিল। ওপরে ম্যাল তার অপরাধ আর প্রমাণগুলো লোপাট করার জন্য পুরো হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে, আর ঠিক সেই সময়ই ওম নিচে বেসমেন্টের ওই নরকের মধ্যে আটকা পড়ে আছে। একটু চিন্তা করুন অবস্থাটা, ওপরে আগুনে লেলিহান শিখা আর নিচে এক আদিম দানবীর আক্রমণ, বাঁচার রাস্তা প্রায় শূন্য। এই টানটান উত্তেজনার মুহূর্তেই বেসমেন্টের সেই কাইল্যাক বা ডাইনি তার শিকল পুরোপুরি ছিঁড়ে ফেলে। সে একদম মুক্ত। অন্ধকারের মধ্যে সে ওমকে তাড়া করতে শুরু করে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে একটা দারুণ ঘটনা ঘটে। সে ওমের বদলে ওই বিশ্বাসঘাতক ম্যালকে পাকড়াও করে আর তাকে সরাসরি টেনে নিয়ে যায় আন্ডারওয়ার্ল্ডে, অর্থাৎ ম্যাল তার নিজের পতা ফাঁদেই চিরকালের মতো আটকা পড়ে যায়। তাহলে ওম কিভাবে বাঁচল? এখানেই তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। একটা পুরনো ঘড়ি আর গল্ফ ক্লাব দিয়ে সে এমন একটা মেকানিজম বানিয়েছিল যেটা একটা নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লিফটের বোতাম চাপবে। ডাইনিটা যখন প্রায় তাকে ধরেই ফেলছিল, একদম কাটায় কাটায় সেই সময়ে ঘড়ির ওই মেকানিজমটা বোতাম চেপে দেয় আর লিফট তাকে ওই মৃত্যুপুরী থেকে নিরাপদে ওপরে টেনে তোলে। ব্রিলিয়েন্ট একটা এসকেপ। 6 নম্বর, বেঁচে ফেরা এবং একটি নতুন পরিণতি। জ্বলন্ত হোটেলের ওই ধ্বংসস্তূপ থেকে শেষমেশ ওমকে উদ্ধার করা হয়। এই ভয়াবহ তবে একই সাথে রূপান্তরমূলক অভিজ্ঞতার পর ওমের জীবনে একটা বিশাল পরিবর্তন আসে। সে তার অ্যালকোহলিজম থেকে বেরিয়ে আসে, পুরোপুরি মদ্যপান ছেড়ে দেয় এবং নিজের বেঁচে থাকার একটা নতুন অর্থ খুঁজে পায়। ওমের এই মানসিক রূপান্তরটাই আসলে পুরো গল্পের মূল সারমর্ম। যখন তার মায়ের আত্মা তাকে অবশেষে ক্ষমা করে দেয়, তখন তার মনের গভীরে বছরের পর বছর ধরে জমে থাকা সেই বিশাল অপরাধবোধটা যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সে তার মদের ফ্লাস্কটা ছুঁড়ে ফেলে দেয়, বাবার রেখে যাওয়া ওই অন্ধকার লেগেসি ভেঙে ফেলে এবং নিজের লেখা গল্পগুলোতে বাঁচার নতুন আশা তৈরি করতে শুরু করে। এটা এক অসাধারণ উত্তরণ। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে ওম তার গল্পের পরিণতি একেবারে বদলে ফেলেছে। শুরুতে মনে আছে তো, সে এমন গল্প লিখত যেখানে চরিত্রগুলোর মর্মান্তিক মৃত্যু হতো, আর এখন সে হোটেলের মৃত ছাগলের মাথার খুলির প্রতীকটাকে ব্যবহার করেই সে তার চরিত্রগুলোর জীবন বাঁচিয়ে দিচ্ছে। তার গল্পটা এখন আর ধ্বংসের নয়, এটা এখন আশা আর মুক্তির গল্প। আলোচনার একদম শেষে এসে এই গল্পটা বেশ গভীর আর অস্বস্তিকর একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। মনকে উন্মুক্ত করলে যদি অতি প্রাকৃত দানবদের দেখা যায়, তাহলে মনের গভীরে লুকিয়ে থাকা অপরাধবোধের দিকে, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপটা দেখার সাহস কি আদৌ আমাদের আছে? অপরাধবোধ, মানসিক ট্রমা আর সুপারন্যাচুরাল ভয়ের এই দারুণ মিশ্রণটা সত্যি অনেক দিন মাথায় থেকে যাবে। আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ করছি। আশা করি নতুন কিছু ভাবার খোরাক পাও।